বিসমিল্লাহির রহমানির রাহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের, বিশেষ করে সৌদি ভিসা প্রত্যাশীদের ভিসা বন্ধ হয়ে যাওয়া সংক্রান্ত বিষয়ক আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি প্রবাসীরা, সৌদি ভিসা প্রত্যাশীরা এবং সৌদি ভিসা ব্যবসার সাথে জড়িত ট্রাভেল এজেন্সি, আপনারা ইতিমধ্যেই জানেন যে সৌদি আরব থেকে একটি খবর প্রচারিত হয়েছে যে সৌদি ভিসা বন্ধ হয়ে গিয়েছে। এখন সৌদি ভিসা কি সৌদি সরকার বন্ধ করে দিয়েছে? যদি বন্ধ করে দিয়ে থাকে তাহলে সেই খবরের সত্যতা কি এবং কেন বন্ধ করে দিয়েছে তার বিস্তারিত সৌদি সরকার থেকে কি এক্সপ্লেন করা হয়েছে? নাকি সার্ভার জটিলতার কারণে, টেকনিক্যাল প্রবলেমের কারণে ভিসা সাময়িক বন্ধ হয়ে গিয়েছে? তাহলে বন্ধ হয়ে গিয়ে থাকলে কবে নাগাদ খুলবে? এই বিষয়টা নিয়ে চলছে এখন প্রবাসীদের ভেতর জল্পনা কল্পনা, আলোচনা এবং সমালোচনা। অনেকে বলছে যে ভিসা বন্ধ হয়ে যাওয়াতে ভালো হয়েছে, আবার অনেকে চিন্তায় আছেন। এখন ভালো হলে কি ভালো হয়েছে, আর যারা চিন্তায় আছেন তারাই বা কেন চিন্তা করছেন, সেই সকল বিষয়গুলো নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিওটিতে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান। তো সম্মানিত সৌদি প্রবাসীরা, সৌদি ভিসা প্রত্যাশীরা এবং সৌদি ভিসার সাথে সংশ্লিষ্ট সবাই ইতিমধ্যে যে খবরটি দেখেছেন যে সৌদি ভিসা বন্ধ হয়ে গিয়েছে, সেটি 27শে মে 2025 থেকে সৌদি আরব থেকে যে সকল ভিসাগুলো ব্যাংক ড্রাফট করে ভিসা ইস্যুর জন্য অ্যাপ্লিকেশন করা হচ্ছে, সেই অ্যাপ্লিকেশন করতে গিয়ে দেখা যাচ্ছে যে সেখানে বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান সেইটি নেই। তো সেখান থেকে মনে করা হচ্ছে যে বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তানের ভিসা সৌদি আরব থেকে ইস্যু হওয়া বন্ধ হয়ে গিয়েছে, সৌদি সরকার বন্ধ করে দিয়েছে। আসলে কি সেটি? আসলে কিন্তু তাই নয়, সেটি সার্ভার জটিলতার কারণে এমনটি হয়ে থাকতে পারে। কারণ আপনারা জানেন যে গত মাসে সৌদি আরবের আকামা, সকলের জন্য, সকল দেশের আকামা আর যে রেনিউর যে সার্ভার ছিল, সেটি সাময়িক সার্ভার জটিলতার কারণে, আপডেট হওয়ার কারণে তখন আকামা হওয়া বন্ধ ছিল। আর সেটি আবার সপ্তাহ ২-১ পরে ঠিক হয়ে গিয়েছে। এখন ভিসার ক্ষেত্রেও ঠিক একই হতে পারে, অথবা সৌদি আরব এই মুহূর্তে আপনারা জানেন যে উমরা ভিসা বন্ধ রেখেছে, ফ্যামিলি ভিজিট ভিসা বন্ধ রেখেছে, মাল্টিপল ভিজিট ভিসা বন্ধ রেখেছে শুধুমাত্র হজের সুষ্ঠুভাবে হজ পরিচালনার জন্য। হজ পরবর্তী সময়ে ইতিমধ্যে উমরা ভিসা খোলার তারিখও ঘোষণা করে দিয়েছে এবং ফ্যামিলি ভিজিট ভিসা যেগুলো আগে উঠিয়ে রেখেছে, যে ইনভাইটেশন লেটারগুলো, সেইগুলো ফাইল জমা নেওয়ার জন্য ইতিমধ্যে ঢাকায় সৌদি দূতাবাসের ভিসা সেন্টার, যে তাসির সেন্টার, তারাও কিন্তু তারিখ ঘোষণা করেছে যে ফাইল জমা নেওয়ার। তো তার মানে যে জটিলতাগুলো ছিল ভিসার, সেটি অ হজের জন্য ছিল, সেটি হজ পরবর্তী সময়ে তারা আ আবারও কার্যক্রম শুরু করছে। এখন যে ভিসা, কাজের ভিসা, সেটি খোলা ছিল। হঠাৎ করে কাজের ভিসা কেন বন্ধ হয়ে গেল? তা আমরা তো বলছি যে সার্ভার জটিলতার কারণে হচ্ছে। যদি সরকারিভাবে বন্ধ হতো তাহলে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে এক বিবৃতি আসতো, কিংবা সৌদি পত্রিকা থেকে বিবৃতি আসতো, সৌদি সরকার থেকে বিবৃতি আসতো এবং সেটা অনেক সময় ভিসা নির্দিষ্ট একটি দেশের জন্য বন্ধ করে এবং একাধিক দেশের জন্য বন্ধ করে এবং সেটার কারণ তারা দর্শায়। কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ একই সাথে সেটা কখনোই সৌদি আরবে হয়নি যে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের ভিসা বন্ধ করবে। ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশের ভিসা সৌদি আরব সরকারিভাবে বন্ধ করলে তাদের কার্যক্রম থমকে যাবে। এই মুহূর্তে তো সেটা আরো না। কারণ হচ্ছে সৌদি আরব এই মুহূর্তে তাদের ভিশন 2030 বাস্তবায়ন চলছে। সৌদি আরবের ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের অবকাঠামো তৈরি চলছে, যেখানে ৮০% আমাদের এই দক্ষিণ এশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের শ্রমিক। তাহলে তারা এই ভিসা কেন বন্ধ করবে? অথচ তারা গত কয়েক মাসে কিন্তু বিজ্ঞপ্তি দিচ্ছে যে কাতার বিশ্বকাপে যে সকল বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান কোম্পানিগুলো কাজ করেছে, তাদেরকে সৌদি আরবে আসার জন্য তারা আমন্ত্রণ জানাচ্ছে এবং সেই সকল শ্রমিকগুলোকে সৌদি আরবে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। এই অবস্থায় তারা কেন সরকারিভাবে বন্ধ করবে? আসলে সেটি সরকারিভাবে বন্ধ হয়নি, চিন্তার কোনো কারণ নেই। আর ভিসা বন্ধ হয়ে গেলে কাদের লাভ, কাদের সমস্যা? আসলে অনেকে বলাবলি করছেন, যেটা আমাদের সাধারণ শ্রমিক, আমরা মনে করি যে সৌদি আরবে এই মুহূর্তে অনেকেই কাজ পাচ্ছেন না। নতুন লোক আসা বন্ধ হলে আমরা কাজ পাবো। এটা আসলে ভুল ধারণা। আপনার আমার রিজিক যেখানে আছে সেখানে আমরা কাজ পাবো। আপনার রিজিক কেউ কেড়ে নিতে পারবে না। আর তাই আপনার রিজিকে যদি কাজ থাকে, সফলতা থাকে, আপনি সেটা পাবেনই। আর যেটা হচ্ছে যে ভিসা বন্ধ হয়ে গেলে সুবিধাটা পাবে দালাল চক্র, প্রতারক চক্র এবং ভিসা ব্যবসায়ীরা। কিভাবে? এখন আপনারা দেখুন যে এখন যদি ৪ লাখ ৫ লাখ টাকা লাগে ভিসা আসতে, যে সকল ভিসাগুলো ইতিমধ্যে হয়ে গিয়েছে, যেগুলো বাংলাদেশে চলে গিয়েছে এবং ওকালা হয়েছে, ট্রাভেল এজেন্সির মাধ্যমে আছে, মেডিকেল হয়েছে, মোফার অপেক্ষায় আছে, অথবা আ ফিঙ্গারপ্রিন্টের অপেক্ষায় আছে, সেইগুলোর দাম তারা কয়েক গুণ বাড়িয়ে দেবে। আপনারা জানেন যে ২০০৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সৌদি ভিসা বন্ধ ছিল।
2008 সালে যেখানে সরকার ভিসা বন্ধ করেছে সেখানে 14-15 সালেও অনেকে সৌদি আরবে কাজের ভিসায় এসেছেন। এসেছেন কিনা? তখন কত ছিল ভিসার দাম? ১২ লক্ষ, ১৩ লক্ষ টাকা দিয়ে এসেছে। তখন ফায়দাটা কে নিয়েছে? মধ্যস্বত্বভোগীরা? দালালেরা? সেটাই তো। এখন ভিসা বন্ধ হয়ে গেলে তো সেই কাজটাই হবে। কারণ বাংলাদেশের বেকারত্ব গোছানোর জন্য সহজে যদি কোন দেশে যাওয়া যায় সেটা হচ্ছে সৌদি আরব। আমি কম পয়সায় বলব না, এখন ৪, ৫, ৬ লক্ষ টাকা লাগে সেটা কম পয়সায় নয়। তারপরেও তো সহজে বেকারত্ব গোছানোর জন্য আ বাংলাদেশের বেকার জনগোষ্ঠী সৌদি আরবমুখী হন। তো সম্মানিত সৌদি ভিসা প্রত্যাশীরা, সৌদি ভিসা ব্যবসায়ীরা, আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আর যাদের কাছে এই মুহূর্তে ভিসা আছে সেগুলোতে সমস্যা নেই। যেগুলো অন দ্যা ওয়ে তে আছে, প্রসেসিং এ আছে তারা চিন্তার কোন কারণ নেই। সেগুলো দিয়ে আপনারা আসতে পারবেন। আর এই বিষয়টা অভ্যন্তরীণ বিষয়টাও সেটা খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।